নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান। ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান। বিএনপির আরও ২৬ নেতাকর্মী বহিষ্কার। ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার আওয়ামী লীগের সঙ্গে জোট বাঁধলেন নুরুল হক নূর। চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক। এবং সর্বশেষ থাকছে ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৪১। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ৩ বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। সেনাপ্রধান বলেন, সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম। নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজাকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছি। কিছু ক্রিমিনাল অপরাধী থাকতে পারে। সবাই এ ধরনের অপকর্ম করবে না। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, নির্বাচন দিন যারা র্যাগিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইন রয়েছে ততটুকু শাস্তি পাবে। সভায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। সব সময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে, সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তারেক রহমান। আগামী ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় এই গণমাধ্যমে তিনি জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেবেন। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা এই পরিবেশ সৃষ্টির অন্যতম অংশ। কমিশন রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনী প্রচারের স্লট বরাদ্দের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে রাজধানীর ১৫ নেতা সহ কয়েকটি জেলায় মোট ২৬ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো। ভোট নিয়ে যারা দ্বিধায় আছে তারা দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত প্রতীকী মক ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া উপভোগ ও ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নির্বাচনের দিন সম্ভাব্য যে কোনো ধরনের নাশকতা বা সহিংস পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়। যৌথ বাহিনী ও পুলিশের সহায়তায় কিভাবে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে তা তুলে ধরতেই এমন আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান যেহেতু বিএনপির দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে নিলাম।
সোমবার 2 ফেব্রুয়ারি রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা ও সংখ্যালঘু তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলেও মন্তব্য করেছেন নূর। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমনায়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে। নূর বলেন, এই আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাম মোস্তফা, সদস্য সচিব মোহাম্মদ আলতাফ মাহমুদ সহ সব দলের নেতাকর্মীরা। এবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরে। আজ মঙ্গলবার 24 ঘন্টার কর্মবিরতি শেষ না হতেই নতুন এ কর্মসূচি ঘোষণা করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। বুধবার সকাল 8টায় শেষ হবে পূর্ব ঘোষিত 24 ঘন্টার কর্মবিরতি। এরপর শুরু হবে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি। পরিষদের ঘোষিত এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ইসকপ। এক জরুরি সভা শেষে ইসকপ এই সমর্থন করে। পৃথক আরেক বৈঠকে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও বন্দর চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের পদত্যাগের দাবি করেন তারা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভারতের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী ফিতনা আল খারিজ ও ফিতনা আল হিন্দুস্তান এর বিরুদ্ধে 2টি পৃথক অভিযানে 41 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এর বিবৃতিতে জানানো হয়, 29 জানুয়ারি হর্নাই জেলার কাছে প্রথম অভিযান ফিতনা আল খারিজ গোষ্ঠীর অন্তত 30 জন সন্ত্রাসী নিহত হয়। তাদের আস্তানাও ধ্বংস করা হয়েছে। নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এরা সবাই ভারতের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানানো হয়েছে।